তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে তুতেকে রমনের হাতে তুলে দিয়ে চলে যেতে চাইলে সিদ্ধার্থকে আটকে দিল তুতে। সকলের সামনেই জানিয়ে দিল আপনি কোথাও যেতে পারবেন না, কারণ এটাই আপনার পরিবার। রমনবাবু আপনার বর্দা। তুতের কথা শুনে চমকে ওঠে বাড়ির সবাই। সিদ্ধার্থ বলে এসব কথা বলে আপনি কি আমাকে দুর্বল করতে চান? তুতে বলে না ঠাকুরপো, আমি বলছি তুমি অম্বরীশ লাহিড়ী ও রাগিনী লাহিড়ীর ছোট ছেলে। রাগিনী কাঁদতে কাঁদতে বলে এসব কি হচ্ছে তুতে? তুতে বলে আমি সবটা জেনে শুনেই বলছি গিন্নিমা, সেদিন ঠাকুরপোকে চুরি করে নিয়ে আশ্রমের সামনে রাস্তায় ফেলে দিয়েছিল মন্দির আন্টি। আমার কাছে মন্দির আন্টির বয়ান রেকর্ড আছে। অম্বরীশ বলে তাতেই কি প্রমাণ হয় সিদ্ধার্থ আমাদের ছেলে? তুতে বলে আমি তো বলছি আমি সবকিছুর প্রমাণ দেব, তার আগে ঠাকুরপুকে ঘরে তুলুন। এবার সৌমিনী বলে কাগজ কলমের কোনো প্রমাণ দরকার হবে না মা, বাবার আর সিদ্ধার্থের ডিএনএ টেস্ট করালেই তো সবকিছু জানা যাবে। রাগিনী বলে আমি কোনো রকম টেস্ট ছাড়াই সিদ্ধার্থকে আমার ছেলে বলে মেনে নিতে পারবো, কারণ তুতে যখন বলছে সিদ্ধার্থ আমার ছেলে তখন ও আমারই ছেলে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সিদ্ধার্থ বলে আমি মনে করি ডিএনএ টেস্ট করাটা দরকার আছে। তাহলে কি এবার ডিএনএ টেস্টের মাধ্যমে সত্যিটা সবাই জেনে যাবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।